হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজ নতুন একটা সকাল নিয়ে আবার শুরু করছি তোমাদের সাথে একটা ভ্লগ। আর আমার খুশি হয়েছি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটু যাব দিদির বাড়ি, তো তাই জন্য রেডি হব। স্নান টান সেরে নিয়েছি, সেরে এবার একটা গোলাপি রঙের শাড়ি পরে নিয়েছি, অনেক পুরনো শাড়ি, তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। আর তো আমরা দিদির বাড়ি যাব, সেজন্য রেডি হব। আর দেখতে পাচ্ছ চান টান হয়ে গেছে আমার। আর এই যে মাম্মামকে আমার চান করাবো এবার, তারপর আমি রেডি হব। আর ওখানে বাইরে খেলা করছে, মানে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে খেয়ে দিয়ে ওখানে খেলা করছে, বলছে একটু পরে চান করব। এই যে আমি আমার এখনও সাজগোজ করিনি, তো করব। আর বড় মেয়ে ওখানে স্নান করে রেডি হচ্ছে। তারপর আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে এলাম। আর তখন ভিডিওটা করা হয়নি, একবারে রাস্তায় ভিডিও করেছি। আর এই যে আজকের আকাশের ওয়েদারটা এত সুন্দর, খুব সুন্দর লাগছিল। যে কিন্তু বৃষ্টিও হচ্ছিল, কি করব, তার মধ্যে যেতেই হবে। আজকে না গেলে আমাদের আর সময় হবে না যাওয়ার। আর এখানে রাস্তাতে এত সুন্দর আকাশটা লাগছিল, একদম সামনেই ট্রেন লাইন, ট্রেন যাচ্ছিল, সেটাও একটা ভিডিও করে নিলাম। তারপর আমরা ওখানে খানিকটা এতে পৌঁছে গেলাম। তারপর আমরা গাছালিতে এসে দাঁড়িয়েছি। আর আকাশের অবস্থা খুবই খারাপ, এক্ষুনি বৃষ্টি এলোই বলে। আর এখানে মাম্মাম শুধু বলছে, একটা দোকান দেখেছে যে আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। আর সামনেই এটা দেখো কি সুন্দর একটা মন্দির, এটা শিবকালীর মন্দির, তো খুব সুন্দর মন্দিরটা। আর আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ বৃষ্টি এসে গেছিলো ওখানে। তারপর দাঁড়িয়ে তারপর আবার মাম্মাম কিছু কিনলো, কিনে তারপর আমরা দেখছো আকাশের অবস্থাটা কি বলবো। আর কালো হয়ে এসছে একদম, এই বাচ্চা কাচ্চা নিয়ে তো আর যাওয়া যাবে না, সেজন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, তারপর আবার যাওয়া শুরু করলাম। হ্যালো বন্ধুরা, এই যে ফাইনালি পৌঁছে গেছি দিদির বাড়ি। আর এখানে এই দেখো ফুলের কি অবস্থা, রাস্তায় আস্তে আস্তে এত হাওয়া দিচ্ছিল। আজকে তো এমনিতেই বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। আর এই দেখো শুয়ে আছে, পা নিয়ে শুয়ে আছে। তো আমরা ছেলেকে দেখতে দেখতে এই যে এখানে পায়ে প্লাস্টার হয়েছে। কিরম লাগছে বল শুয়ে থাকতে? অত শুয়ে থাকার ছেলেই নয়, খালি এদিক ওদিক করে সব খেলা বন্ধ হয়ে গেল। তো এখন 1-1.5 মাস রেস্টে থাকতে হবে, কি আর করা যাবে, থাকতে হবে। আর আমরা এই যে পৌঁছেছি, তো চলো ঠিক আছে, 12:30 বেজেই গেল। হ্যালো বন্ধুরা, তো শুভ দুপুর সবাইকে। নিজে খেতে বসেছি, দাদাভাই খাওয়া হয়ে গেছে। দেখো মাসির বাড়িতে এসে নাইটি করেছি, নাইটি খাচ্ছি। আজকে আমাদের খাবারে কী কী রয়েছে দেখাচ্ছি। যে রয়েছে এখানে করলা দিয়ে আলু ভাতে মেখেছি, এখানে আলু ভাতে রয়েছে, এখানে মাছের ডিমের ভাজা, মাছের ঝাল রয়েছে, ডাল রয়েছে, এখানে আচার রয়েছে, আমার ভাত। আর এটা করে তোমার দাদাভাই খেয়ে কোথায় বসেছে দেখো। আর এই যে স্কুটি নিয়ে কি করছিস? স্কুটি চালার বলেই হচ্ছে। চলো আমরা খেয়ে নিই। আর যে পাখা দিয়েছে দেখো, পাখাটা দিয়ে দিয়েছে, এটা গরম লাগে। হ্যালো বন্ধুরা, তো আমরা এই যে এসেছিলাম দিদির বাড়ি, তো বাড়ি চলে যাচ্ছি। আর এই যে দেখো না ওর পায়ে এই অবস্থা, তাও বদমাইশিটা। আর এই দেখো আমার জামাই বাবু, এই যে
টাটা চলে যাই। এইগুলা রথের মেলায় কিনছি কোনটা আমি খুঁজতে পারবো। এটা রথের মেলায় 110 টাকা। ভালোই লাগছে। তো আমরা এবার চলে যাই, সবাই রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে একবার দেখাই। এরকম আম্মা মেয়েদিকে ঢুকছে আর বেরোচ্ছে, আর কি করছে, মিষ্টি খেয়ে নিচ্ছে। ছোটু আসছি, টাটা, যাবি? আমি যাবো। তুমি কি করছো, জুতো পরছো? ঠিক আছে, পরে নাও, পরে নাও জুতো। হয়েছে, খুশি? আয়। তোমার এটা খুঁজু। আমি যাবো না। হ্যাঁ। এর ওষুধ আনতে হবে, আমার খাপটা নিয়ে আর তারপর ফাইনালি আমরা একটা জুতোর দোকানে এসে পড়েছি। আর এখানে মাম্মামের জন্য জুতো কিনবো বলে ও এই জুতোটা নেবো, এই জুতোটা নেবো করছিল। তো ফাইনালি একটা জুতো পছন্দ হয়েছে, তো ওটা নিয়ে আমরা বেরোবো। তখনই খুব বৃষ্টি এসে গেছে, মানে এত বৃষ্টি যে বাইরে বেরোতেই পারছি না, মানে বাড়ি আসবো বলে। তারপর কোনো রকমের বৃষ্টি থামতে একটু বেরিয়ে এলাম। আর বেরিয়ে এসে যে দেখছো, মানে তাড়াতাড়ি করে যে একটু অনেক রাস্তা যেতে হবে আমাদেরকে, প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা বাইকে যেতে হবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বলছে চলো আর কোথাও দাঁড়াবো না, এবার চলে যাই। তো ঠিক আছে, টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।